সুফি ভাই বোন বিভিন্ন দেশ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা সবাই একত্র হয়েছি, সবাইকে কষ্ট করে এসেছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আহলে বাইতের প্রেমিকের পক্ষ থেকে সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা সুফিরা এই দেশে সংখ্যালঘু হয়ে গেছি। আমাদের মধ্যে কথা বলার রাষ্ট্রে সাংবাদিক বলেন, প্রত্যেকটা মিডিয়া বলেন, আমাদের পক্ষে কথা বলার কেউ নেই। আমরা যেন এই দেশের সংখ্যালঘু, আমরা সত্যের পথে থাকি, এই জন্য আমাদের পক্ষে কেউ নেই। যেমন হুসাইন আলাইহিস সালামের পক্ষে ৭২ জন সঙ্গী ছিল, ২৭,০০০ এই মুসলমান নামধারী মুসলমান ছিল। আমাদের অবস্থা তেমন হয়েছে এই দেশে। আমরা ধর্ম যে যার অবস্থান করে, আমাদের সংবিধান আমাদের শিক্ষা দেয়, আমার ধর্ম আমি পালন করার অধিকার আছে। আমি যেভাবে আল্লাহকে ডাকি, আমার দিনকে আমি যেভাবেই আমি প্রতিষ্ঠা করি নিজের মধ্যে, কারো এখানে আঘাত করার অধিকার নাই, কারো ভাঙচুর করার, কারো অগ্নিসংযোগ করার অধিকার নাই। কিন্তু আমাদের যে এই ১০০ উপরে যে মাজার ভাঙা হয়েছে, কোনো একটা পক্ষ থেকে আমাদের পক্ষে কথা বলতে বা সরকারের পক্ষে থেকে কথা বলে নীরব ভূমিকা তারা এমনভাবে বলতেছে যেন আরো উস্কানি দিচ্ছে। এই অবস্থা থেকে, এই পথ থেকে আপনারা ফিরে আসুন, এই থেকে ফিরে আসুন। আমরা যদি বাংলাদেশকে, যেমন আমরা বাঙালি জাতি যদি বলি, আমরা যদি বাংলাদেশি বলি, তাহলে আমরা বঙ্গবন্ধুকে স্বীকার করতে হবে। তেমনি আমরা যদি মুসলিম দাবি করি, আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে স্মরণ করে তাকে মেনে নিতে হবে। তাকে যারা ভুয়া বলে, তারা কখনো মুসলমান হতে পারে, মুসলমান দাবি করতে পারে? কখনো তারা মুসলমান দাবি করতে পারে না, তারা মুসলমান না। বরং আমরা আজকে যে এই ফিলিস্তিনের এই অবস্থায় যারা এই যে মিছিল করতেছে, মিটিং করতেছে, এই অবস্থার জন্য কিন্তু এরাই দায়ী, এই ইহুদিদের দালাল। এই যে আপনি জাকির নায়েক বলেন, এই যে আহমদি বলেন, এই যে আজহারি বলেন, এরা ইহুদিদের দালাল। এই আপনি আহলে হাদিস এই ইহুদিদের দালাল। এই কওমি মাদ্রাসাগুলি বেশিরভাগই ইহুদিদের দালাল, ইহুদিদের টাকা নিয়ে এরা চলে। কিন্তু এরা বাহ্যিক মুনাফিকের লেবাস ধারণ করে চলে, যে আমরা ফিলিস্তিনের জন্য মায়া কান্না, কুমিরের কান্না করে। আসল সুফিরা প্রকৃত সত্য, অন্যায়, জুলুম শুরু থেকে, সেই ব্রিটিশ আমল থেকে সুফিরাই সর্বপ্রথম এগিয়ে আসে এবং সুফিরাই এর প্রতিবাদ করে। এই সত্য বলে সুফিদের পক্ষে কেউ থাকে না। এই জন্য আসুন আমরা এখনো সত্যের পথে পরিচালিত হই, আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই, আমরা নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াই। যারা এই যে মুনাফিকি, তাদের টাকা খাবেন, তারপরে দোকানপাট ভাঙচুর করবেন, আপনার বস্তু ভাঙচুর করলে কি লাভ হবে? আপনি ফিলিস্তিনদেরকে তাদের টাকা খাবেন, আবার মানুষকে দেখাবেন যে আমরা বাটার দোকান ভাঙি, অমুক ভাঙি, তমুক ভাঙি। এই যে অন্যায়, অত্যাচার, জুলুম, এই যে আমাদের উলিয়াদের প্রতি জুলুম থেকে এখনো ফিরে আসুন আপনারা। এখনো মুসলমান যদি দাবি করেন, তাহলে উলিয়াকে আপনাকে প্রথমেই তাদেরকেই মানতে হবে। উলিয়া ব্যতীত আপনি মুসলমান দাবি করতে পারবেন না, আপনি ইসলাম দাবি করতে পারবেন না। কারণ সব আল্লাহ কোরআনে নবীদের উপরে দাম দিয়েছেন উলিয়াদের। উলিয়াদের নবীদের চেয়ে বড় বলেছেন, তাদেরকে জ্ঞানী বলেছেন। উলিয়ারা সরাসরি আল্লাহর বন্ধু, আর নবী রাসূলরা তারা হলো বার্তাবাহক, আল্লাহর বাণী পৌঁছায় দেওয়ার জন্য। আর ওলিরা সরাসরি আল্লাহর বন্ধু। কিন্তু আপনি না জেনে, তাদের কাছে না পৌঁছে, তাদের শিক্ষা না নিয়ে বাইরে থেকে ভণ্ড বলবেন, না জেনে তাদের থেকে ভণ্ড বলবেন, তাদের দোষ খুঁজবেন। আপনাদের তো কোটি কোটি দোষ, আপনারা হেন কোনো অন্যায় না আছে আপনারা না করেন। শিশু বাচ্চাদেরকে আপনি কি করেন? আপনারা কি কোথায়? প্রতিটা মুহূর্তে, প্রতিটা মাদ্রাসা আমরা তো আপনাদের মতো অন্যায়, আমাদের মতো আইন হাতে তুলে দেই না, আমরা তো আপনাদের মাদ্রাসা জ্বালাতে যাই না, আমরা তো আপনাদেরকে হত্যা করতে যাই না, আপনাদের তো ভাঙচুর, মারধর, অগ্নিসংযোগ করতে। তবে আপনারা কেন আসেন? আপনারা কেন উলিয়ার টাকা দিয়েই আপনারা তো চলতেছেন, আপনারা ধর্ম প্রচার করতেছেন, উলিয়ার ইসলাম, উলিয়ার ধর্ম দিয়েই। উলিয়া ছাড়া এই ধর্ম পেতেন না, এই লেবাস পেতেন না, এই দাড়ি টুপি কিছুই পেতেন না। এই জন্য এখনো সময় আছে, উলিয়ার কাছে আত্মসমর্পণ করুন, তাদের কাছে মাথা নত করুন এবং তাদেরকে না মানতে পারেন কিন্তু তাদের বিরুদ্ধে যাবেন না। এই বলে আপনাদেরকে সুবুদ্ধি উদয় হোক, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক।